নমস্কার বন্ধুরা, দেখো আমি শুকনো খোলা জিরে ভেজে নিয়েছি। তো আজকে আমি বানাবো একাদশীর প্রসাদ। দেখো আমি কড়াইতে তেল আর ঘি একসঙ্গে দিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেছে, এখন আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা আমার ভাজা ভাজা হোক, একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গোটা জিরে। তো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। নিরামিষ যেহেতু আমি সেই জন্য এখানে জিরাটাই ব্যবহার করছি। আর এখানটায় দিয়ে দিলাম থেতো করা আদা। তো আর বিশেষ কিছু লাগে না এটাতে। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে তোমার পছন্দসই সবজি তুমি দিয়ে দিতে পারো যে কোনো। আমি এখানে শুধু কয়েকটা সবজি ব্যবহার করছি। এখানে গাজর, কোয়াশ আর আলু ব্যবহার করছি। তো এই মাস দামোদর মাস, লাউ, বেগুন, সিম এগুলো চলবে না, সেই জন্য আমি দিই নাই। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে। তো একাদশীর প্রসাদ এরকম করে বানিয়ে দেখবে, ভালো লাগে খেতে। এখানে যেহেতু সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি আর ঘি ব্যবহার করছি। তো সবজিটা আমি ঢেকে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে দেখি সেদ্ধ হলো কি না। এরকম একটু একটু ঢেকে দিয়ে আঁচ কমিয়ে, আমি এক্সট্রা জল দিই নাই, সবজির থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই আমি সেদ্ধ করে নেব সবজি। আর আগে থেকে 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুটা। তো এখন সাবুদানাটা ভিজা নরম হয়ে গেছে। তো আমি এখন সবজিটায় যে দেখো, দেখছি সেদ্ধ হলো কি না। তো আমার সবজি প্রায় সেদ্ধ হয়েই গেছে। সবজি সেদ্ধ হওয়ার পরে তারপরে সাবুটা আমি ঢেলে দেব। দেখো যে সাবুদানা দিয়ে সুন্দর করে আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। তো এরকম করে বানিয়ে দেখবে, ভালো লাগবে। আর লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাহলে আমি আরও কী কী বানাচ্ছি ভিডিও পরেরগুলো তোমার সামনে চলে আসবে। তো নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই, টাটা।